फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। और आमी एखाने देखो जैगाटा खूब अचेनाई लागछे। आमी चले एसेछि आजके बापेर बाड़ी। आजके बाबार बाड़ीते एकटा अनुष्ठान आछे। जाई होक कि अनुष्ठान आछे तोमादेरके देखाबो, सबई शेयर करबो। किन्तु तार आगे आरेकटा जिनिस देखाच्छि, सेटा तोमरा एकटु देखो। এই দিঘিটা হলো আমাদের গ্রামের একবারে শেষ প্রান্তে। আর এই দিকটা দিয়ে আমি আসি, এই দিকটা দিয়ে আজকে এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই দিঘিটা এককালীন মানে আমার দাদা শ্বশুরের দাদুর ছিল। তো দেখি আর খুব আফসোস হয় যদি আমাদেরই থাকতো। এখনো পর্যন্ত লোকে নাম করে, আসলে দান করে দিয়ে চলে গিয়েছিলেন। তো খুব ভালো লাগছে দৃশ্যটা। অবশ্যই কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। গ্রামের এই যে অসাধারণ সুন্দর মুহূর্তটা, এটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সত্যি আমার খুব ভালো লাগছে। আর এই এই জায়গাটা এত মনোরম পরিবেশ, মানে একবার এলে তো পুরো মন ভালো হয়ে যাবে। যখন যার মন খারাপ থাকে তারা এখানে এসে কিছুক্ষণ বসলেই তার মন ঠিক হয়ে যায়। যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই পরিবেশটার মধ্যে মিশেছো, থেকেছো, আর কতটা ভালো লাগে সেটা তোমরা খুবই ভালোভাবে জানো। আর তোমরা চাইলেই এই পরিবেশের মধ্যে মিশতে পারো। তো দেখো এখানে এই দিঘিটার ধারেই আমাদের এক মায়ের মন্দির আছে। তো চলো মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাই। আর এদিকে পুরোটাই ফাঁকা মাঠের মতো জায়গা। তো এটা হলো মায়ের আটচালা আর এটা হলো মায়ের মন্দির। দেখো এখানের পরিবেশটা দেখো, এখানে কোনো লোক নেই, কেউ নেই, এত সুন্দর নির্জন পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম। আর এই বট গাছটা বহু দিনকার পুরনো, অনেক বছর আগেকার। ওখানে অশ্বত্থ গাছটাও পুরনো। মায়ের যেদিন মা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিনই এখানে অনেক লোকের সমাগম হয়। তো অনেকেই আসে এখানে, মায়ের ভাত ভোগ খাওয়ানো হয়। আর এছাড়াও বছরে 4 বার মায়ের অনেক বড় করে পুজো হয়। তখন আমরা গ্রাম থেকে এখানে আসি, এসে এখানেই খাওয়া দাওয়া করি। তো দেখো এখানটা পুরো এই জায়গাটা এমন ধারণা, কিছুটা ওই পাহাড়ের মতো, আবার কিছুটা নিচু এলাকা, আবার ওখানটা দিঘি, সত্যি খুব সুন্দর লাগে। এখানে কতজন আসে ফটো শ্যুট করতে, প্রি ওয়েডিং শ্যুট করতে, খুব ভালো লাগে। আর এই দেখো মরাম রাস্তার দুধারে এই ধান ক্ষেত, কত সুন্দর লাগছে না? রোদের আলো পড়ে সকালে ধানের ক্ষেতটা কেমন চকচক করছে। আর এই তো রাস্তার ধারে কলা বাগান, এই ক্ষেতের কলা সত্যি এই গাছের ফল খেতে সত্যি সুস্বাদু হয়। চলো মোটামুটি আমি বাড়ির কাছেই চলে এসেছি। ওই দেখো আমার সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, সবার সাথে দেখা হলেই তো, গ্রামে এলে কেমন আছো এগুলো তো বলতেই হয়। আর ওই যে আমার বাড়ি, এখানেও আমার দিদিও আসছিলো, তো দেখা হয়ে গিয়েছিলো। আর ওই দেখো আমার বাড়ি, আর হলো গিয়ে এই দিক থেকেই দেখা যায়। আমি ওইদিকে ঘুরি গেলাম। আর এই দেখো আমি এসেছি বলে আমার ভাইজিগুলোও ছুটে ছুটে আমার কাছে চলে এলো। ওদেরই আনন্দ অ্যাকচুয়ালি, সবার বাড়িতে এলে খুব আনন্দ হয়। আর আজকে ছিল আমাদের নবান্ন উৎসব। অঘ্রাণ মাসে পূর্ণিমা তিথিতে নবান্ন উৎসব হয়। আর কাদের কাদের বাড়িতে নবান্ন উৎসব হয় অবশ্যই জানো। কি এটা কি কলা আর কি আছে? পেয়ারা। আজকে কি বলতো? আজকে কি কি হ্যাঁ 10 তারিখ। কি বলে দিলাম? কি কি বল? নবান্ন বললাম, কি বললাম? ভাজতে বসে পড়েছে। বাকি মোটামুটি রান্না কমপ্লিট। আর এইগুলো আমাদের পুকুরের মাছ পেয়েছিলাম, তো একে একে বৌদি রান্না করছে। এতক্ষণ পিসমুনি করছিল। আর এইদিকে মা ভাতের হাঁড়ি করছে। আর এইদিকে দেখো ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মোটামুটি
এগুলোই হয়েছিল। এদিকে শাক ঘন্ট, আলু ভাজা, বেগুন ভাজা এসব কমপ্লিট হয়েছিল, আর নারকেল ভাজাও ছিল। আর এদিকে আমরা নবান্ন করতে বসে পড়েছি। দেখো আমি সবার জন্য খাবার রেডি করছি, সমস্ত ফল কেটে। আর কাদের কাদের বাড়িতে নবান্ন হয় বলবো অবশ্যই। আর দুপুরে এই দেখো মেনুতে ছিল ভাত, মাছের তেল, শাক, বাঁধাকপির তরকারি, আলু। আজকের ব্লগটা এখানেই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।